নমস্কার বন্ধুরা, আজকে আমি করছি কলা পাতায় কই মাছ। এর জন্য আমি কই মাছ নিয়ে নিয়েছি, কলা পাতা নিয়ে নিয়েছি, আর এখানে জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এখানে আমি জিরে, ধনে আর গরম মশলা ভেজে নিয়েছি। এই দুটোকে আমি এখন বাটবো। এবার আমি মাছটাকে নুন, হলুদ, ও যে কাঁচা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মাখাবো। আর দেব সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে। এবার কড়াইতে কলা পাতা আমি এরকম করে সাজিয়ে দিলাম। এবার এই মাখানো মশলাটাকে, মাছটাকে ও মশলার সাথে মাখানো ওটাকে আমি কড়াইতে ঢেলে দেব। একটু ঝোল ঝোল হবে। আমি কিছুক্ষণ একটু হাই ফ্লেমে দিয়ে তারপরে লো ফ্লেমে সিম করে রেখে দেবো এটা কিছুক্ষণ। এবার আমি মাছটাকে একটু সিম করে ঢেকে রেখে দেবো। এবার আমি ঢাকনাটাকে তুলে দেখবো হচ্ছে কিনা। একটু মাছগুলিকে ফিরিয়ে ফিরিয়ে দেবো। আর একটি পাত্রে তেল দিয়ে তেলটাকে গরম করতে দিলাম। এর ভিতর আমি তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন দিয়ে ওটা আমি এখানে ঢেলে দেবো। তেল গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে থেকে ফোড়ন দেবো। তারপরে আমি মাছের ভিতর ঢেলে দেবো ফোড়নটাকে। মাছটা হয়ে এসছে। এবার আমি আগে যে ভাজা জিরে, ধনে, গরম মশলা বেটে রেখেছিলাম সেটা এর ভিতর দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে দিয়ে এটা অনেকটা হয়ে এসছে। মাছটা দেখছেন তেল বেরিয়ে এসছে। এটা করে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। আর আমাকে কমেন্ট জানাবেন কেমন হলো রান্নাটা। মাছটা আমার হয়ে এসছে, আমি নামিয়ে নেবো। এবার আপনারা বাড়িতে করে দেখবেন কেমন হয়, আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার বল। নমস্কার। বল নমস্কার বন্ধুরা।